নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সুচন্দা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিকেন পকোড়া। দেখুন চিকেন পকোড়া রান্না করতে কি কি লাগে। লাগছে মুরগির মাংস, বেসন, চাউলের গুঁড়া, ডিম, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে বাটা, লবণ। চিকেন পকোড়া করার জন্য মাংসটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। লাগছে লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়া আর সামান্য সাদা তেল। হালকা আছে মাংসগুলো একটু ভেজে নেব। মাংস ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। মাংসটা ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মাংসটা মেখে নেব। লাগবে হলুদের গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে বাটা, মরিচ বাটা, রসুন বাটা। লাগছে চাউলের গুঁড়া, বেসন, লাগবে একটা ডিম। এবার ভালো করে মেখে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, আমি এখন ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলও গরম হয়ে গেছে, এবার আমি তেলে ছেড়ে দেবো। হালকা আছে পকোড়াগুলো ভেজে নেব। এক পাশে হয়ে গেছে, এখন ধীরে ধীরে উল্টে নেই। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে, দুই পাশেই লাল হয়ে গেছে। দেখুন কত মচমচা হয়েছে।
রেডি হয়ে গেছে আমার চিকেন পকোড়া। আমার মেয়ে একটু টেস্ট করে দেখুক কেমন হয়েছে। আসুক, কেমন হয়েছে? দারুণ হয়েছে। চিকেন পকোড়াটা আসলে খুবই টেস্টি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আমার পেজকে ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রান্না দেখবেন। আজকে এই পর্যন্তই, টাটা।